আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে মেঘলা মেঘলা দিনে আর ছোট্ট একটা ভিডিও করলাম তো, কারণ তোমাদেরকে কী বলবো, একটা একটা সমস্যা থাকি আমার, আমি সমস্যার সমাধান করতে পারি না আর বলতে বলতে ক্লান্ত। তাই চলো আজকে কি কি রান্না করি তা তোমাদের সাথে শেয়ার করবো। সকালে কিছু খাওয়া দাওয়া করিনি, বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। আস্তে আস্তে সব কাজ করছি, যেন আস্তে আস্তে সব কাজ করছি। আর হাতে সমস্যার জন্য তো মানে বেশি করতে পারতেছি না, দেন মানে কী কম কাজ করতে হয় আস্তে আস্তে। যদি ভিডিওতে কিছু একটা বলি তাহলে মা ফোন দেয়, ফোন দিয়ে বলে তোমার বলে হাত পুড়ে গেছে। কালকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে তোমার বলে হাত পুড়ে গেছে। আমি বলছি না, কোথায় হাত পুড়ছে, হাত পুড়ে নেয়, ওটা ভিডিও করার জন্য মিথ্যা কথা বলছি। মাকে এটা বলে দিয়েছি, কারণ হচ্ছে মা মানে ভিডিওতে কিছু বললেই ওইটা নিয়ে খুবই চিন্তা করে যে আমি দূরে থাকি, তাহলে মনে আমার এইটা হয়ে গেছে। ঠিক আছে, তা মাকে বলছি না, এমন কিছুই হয় নাই, এটা ভিডিওতে বলছি। ঠিক আছে, আসলেই হয় নাই। মা এই ভিডিওটাও দেখবে, কিছুই হয় নাই, ভিডিও করার জন্য বলা লাগে, তাই না? তোমরা বুঝে নেবে। তাই চলো রান্না করে যাই, রান্নাবান্না করি, কাজকর্ম করে নিই। আমার মা জিজ্ঞাসা করবে হাত পড়ছে নাকি। এই দেখো হাত পুরম পরে নেই, দুনো হাতটা ঠিক আছে, ঠিক আছে। কারণ মার জন্য এরকম করা লাগে, কারণ মা খুবই মানে নানা ফোন দিয়ে টেনশন করে। যাই হোক, মারা এরকমেরই হয়। এখন যাই রান্না করে কাজ করতে। খাওয়া দাওয়া করি নাই, একটু মুড়ি খাবো এখন, যেন একটু মুড়ি আর একটু বিস্কিট খাবো। সকালে কিচ্ছু খাইনি এখন তো আমার, তা কিছু একটা তো খেতে হবে। তাই চলো একটু মুড়ি আর একটু বিস্কুট খেয়ে নিই। আমার সকালের খাবার দেখতে পাচ্ছ, দুটো বিস্কিট নিয়ে নিচ্ছি, দুটো বিস্কিট আর দুটো মুড়ি, সাথে রং চা। কলাই শাক ভাজি করবো যে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ ছাড়া কলাই শাক ভাজি করবো আজকে, আর মাংস রান্না করবো। কলাই শাক ভাজিটা খালিও খাওয়া যায়, সমস্যা হয় না, খালি ভাজতে ভালোই লাগে। তা আমি আজকে খালি ভাজি করে খাবো। তো কাঁচামরিচ কেটে, এই যে শাক, আর কে কে পছন্দ করো এই শাকটা খেতে বলো, আমার তো খুবই পছন্দের। আর সেই ছোটোবেলা ফিরে যায় শাকটা দেখলে, কারণ হচ্ছে ছোটোবেলা মামা বাড়ি গেলে সকালবেলা কলাই শাক ভাজা আর গরম ভাত দিতে খেতে সেই মজা। ভাত বসিয়ে দিছি, ভাত তো প্রায় হয়ে গেছে, যে ভাত হয়ে গেছে। এই যে শাক ভাজাটা হয়ে গেল, যে শাক ভাজা হয়ে গেছে, কলাই শাক ভাজা, আর কি বলবো সেই গোষ্ঠটা বসিয়ে দিলাম রান্না। তোমাদের সাথে রেসিপিটা দেখাইলাম না, কারণ হচ্ছে ভালো লাগতেছে না, যেরকমের পারতে আসি একটু চটপট করে রান্নাগুলো সেরে নিই। ঢাকনা দিয়ে দেখে দিই, আস্তে আস্তে গোষ্ঠটা কষুক। এদিকে গোষ্ঠটা প্রেসার কুকারে বসাই দিছি, আমি এখন যাব গোসল করতে। তাই চলো গোসলটা এদিকে সেরে নিই, যে গোসলটা সেরে নিই। মেঘলা মেঘলা মানে এত পরিমাণ ঠান্ডা পড়তে আছে, যা সারা শীতে যা আলাপ না পাইছি এখন পাবা শীতের মানে এইটা গন্ধটা, যে শীতের শীতের গন্ধ আসছে। তাই চলো চলে যাই গোসল করতে, যে গোসল করে নিই, তারপরে সব কিছু। আর ওদিকে তরকারিটা চুলায় থাকতে গোসল করে বেরোইয়া গ্যাসটা বন্ধ করলেই হবে। এনে এতক্ষণে প্রেসার কুকারে গোসটা হয়ে যাবে। এনে একেবারে অন্ধকার, মেঘলা মেঘলা, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে মেঘলা মেঘলা। কারো ওদিকে রৌদ্র উঠছে কিনা আমি জানি না, উঠলে একটু কমেন্ট করে জানাবা যে কার কার এখানে রৌদ্র উঠছে। আমার এখানে তো উঠিনি, রৌদ্রুর কোনো গন্ধ নাই। এর ভিতর লাগে খিচুড়ি খাওয়া, খিচুড়ি বা এই ঠান্ডার ভিতর বিরিয়ানি, দুটার একটা হলে খুব ভালোই হয়। বাড়ি থাকলে বিরিয়ানি রান্না করতাম, বোনেরা খুবই পছন্দ করে বিরিয়ানি খেতে। দুই বোনে মানে বাবা অত পছন্দ করে না, দুই বোন মানে ছোটো বোনটা আর মেজো বোনটা, ছোটোটাই বেশি পছন্দ করে বিরিয়ানি খেতে, মেজোটাও পছন্দ করে। দুই বোনের জন্য তাহলে আজকে ঠান্ডার ভিতর বিরিয়ানি রান্না করতাম বাড়ি গেলে। তা বাড়ি যাওয়া হবে না 2-1 মাসে, বোনকে আসতে বলবো, মেজো বোনটা আসবে কদিন পরে, বলবো যে যাক মাসের 5-6 তারিখ যাক, তারপর বোনকে আসতে বলবো যে বোন আসলে তারপরে না হয় বৃহস্পতিবার আসবে একদিন, শুক্র শনি থাকবে, তারপরে যাবে। তাই চলো গোসলটা করে নিই। অনেকদিন পর বিকেলে একটু ছাদে আসলাম, অনেকদিন পর বিকেলে ছাদে আসলাম, কারণ ছাদে আমার আসাই হয় না, খুবই কম আসি, মানে না বললেই চলে। শরীরটা যদি ভালো থাকে অবশ্যই ইচ্ছা করে যে না ছাদে এসে যাই, অমুক করি, এটা করি সেটা করি। তা আজকে
চিন্তা করলাম চলো একটু ঘুরে আসি। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আজকে করব না, থাক আজকে না, আর 2 দিন পর করি। যেন আরও 2 দিন পর শেয়ারটা করব, আর এখন আর করব না। যেন আজকে মোটামুটি শরীরটা ভালো আছে। বাট আমার সমস্যাই একটা, যেটা হলো আমি খাওয়া দাওয়া করলেই অসুস্থ, খাওয়া দাওয়া না করলেই ভালো থাকি। তার সাথে খাওয়া দাওয়া না করে থাকবো? তোমরা বলো দেখি, যে খাওয়া দাওয়া না করে থাকবো? আর খাওয়া দাওয়া না করে থাকলেই মনে হয় ভালো হয়, শরীরও ভালো, সব ভালো, যে সব ভালো থাকে, যে সব দিক দিয়ে ভালো থাকি। আর খাইলেই সব দিক দিয়ে খারাপ থাকে, শরীর স্বাস্থ্য সব খারাপ থাকে। বুঝতে পারছো? না খেতে খেতে একসময় বিছনায় পড়ে যায়, তখন ডাক্তারে বলে যে এটা করো, সেটা করো, ওটা করো। এই আর আজকে ছাদ বোঝাই করা কাপড় চোপড়, যে পুরা ছাদ বোঝাই করা কাপড় চোপড়, ওদেরকে রৌদ্র ওঠে নাই। বাপ্পির মা কাপড় চোপড় ধুইছে বহুত কিছু, রৌদ্র না হলে হয়েছে কি, তার ধোয়া ধুইতেই হবে, শুক্রবার আজকে কাপড় চোপড় ধুইতে হবে, এটা হয়েছে তার কথা। না আমি আদাও কিছু ধুই না, আমার যেহেতু হাতে একটু সমস্যা, তার জন্য কোনো কিছুই ধোয়া পালা করি না। আমি গোসল করে জামা কাপড়ই বালতি করে রেখে দিই, যেন হাতটা ঠিক হোক, তারপরে জামা কাপড় ধোয়া যাবে, সব কিছু করা যাবে, এর আগে করব না। বিকাল টাইমে ছাদে আসতে ভালো লাগে, কিন্তু মাঝে ভিতর ভালো লাগে না। পাশের ছাদে যদি লোক থাকে পুরুষ পোলা, তখন আর ভালো লাগে না। কিন্তু পাশের ছাদে যদি কেউ না থাকে, তখন ভালো লাগে যে না, ছাদে যাই, একটু ঘুরি, একটু ভিডিও করি, এটা ভালো লাগে। যেন একটু ভিডিও করি, তোমাদের সাথে একটু গল্প করি, সব কিছু মিলে জিলেই ভালো লাগে। যে সব কিছু আজান দিয়ে দিছে, পরে কথা বলি। মশারিটা টানাই শুয়ে পড়বো। এখন বাজে রাত্র 12:30। আমার ঘুমের টাইম হয়ে গেছে, 12:30 বেশি বাজছে। তা চলো আজকের ভিডিওটা শেষ করে দিই। গুড নাইট, আল্লাহ হাফিজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো, বেশি কথা বলবো না। একটুক্ষণ দামাত খাওয়া দাওয়া করলাম, অনেক কাজ করলাম, তার জন্য দেরি হয়ে গেছে, রাত্র অনেক হয়ে গেছে। আর এখন রাতের বেলা একটা সুইঙ্গা মুখে দিয়েছি, এটাকে রেখে ফ্লাই দিয়ে ঘুমিয়ে পড়বো।